হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিতাং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জनं শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অশেষক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, শ্লোক নাম্বার 18 ও 19। সমশত্রু চ মিত্র চ তথা মানপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেতচিৎ অনিকেত স্থির মতির ভক্তিন মান মে প্রিয় নর। সম মানে সমভাবাপন্ন, শত্রু মানে শত্রুর প্রতি, চ মানে ও, মিত্র মানে মিত্রের প্রতি, চ মানে ও, তথা মানে তেমন, মান মানে সম্মানে, অপমানয় অপমানে, শীতে মানে শীতে, উষ্ণ মানে গরমে, সুখ মানে সুখ, দুঃখে সু মানে দুঃখে, সম মানে সমভাবাপন্ন, সঙ্গ বিবর্জিত কুসঙ্গ বর্জিত, তুল্য মানে সমবুদ্ধি, নিন্দা মানে নিন্দা, স্তুতি মানে স্তুতিতে, মৌনী মানে সংযত বাক, সন্তুষ্ট পরিতুষ্ট, যেন কেনচিৎ যৎকিঞ্চিৎ লাভে, অনিকেত গৃহ শক্তি শূন্য, স্থির স্থির মতি বুদ্ধি, ভক্তিমান মানে ভক্তিযুক্ত, মে মানে আমার, প্রিয় মানে প্রিয়, নর মানে নর মানুষ। অনুবাদ: যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে ও অপমানে, শীতে গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গবর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ভক্ত সর্বদাই সব রকম অসৎ সঙ্গ থেকে মুক্ত থাকেন। কখনো কেউ প্রশংসিত হয় এবং কখনো নিন্দিত হয়, সেটি মানব সমাজের প্রথা। কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা, সুখ অথবা দুঃখ থেকে মুক্ত থাকেন। তিনি অত্যন্ত সহিষ্ণু, তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলেন না, তাই তাকে বলা হয় মৌনী। মৌন শব্দের অর্থ এই নয় যে কথা বলা যাবে না, মৌন শব্দের অর্থ বাজে কথা বলা নয়, বাজে কথা না বলা, প্রয়োজনীয় কথাই কেবল মানুষের বলা উচিত এবং ভক্তের সঙ্গে সবসময় প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা। ভক্ত সর্ব অবস্থাতেই সুখী, তিনি কখনো অত্যন্ত সুস্বাদু খাবার পেতে পারেন, আবার কখনো নাও পেতে পারেন, কিন্তু তিনি সর্ব অবস্থাতেই সন্তুষ্ট থাকেন। তার বাসস্থানের সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না। তিনি কখনো গাছের নিচে থাকতে পারেন, কখনো আবার বিরাট প্রাসাদ অট্টালিকাতেও থাকতে পারেন, কিন্তু তিনি কোনোটির প্রতি আকৃষ্ট নন। তিনি অবিচলিত, কারণ তিনি সত্য সংকল্প ও জ্ঞানী। ভক্তের গুণাবলীর বর্ণনার মাঝে 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 পুনরুক্তি দেখা দিতে পারে, কিন্তু এই সমস্ত সদ্গুণগুলি যে অবশ্যই অর্জন করতে হবে সেটি জোর দিয়ে বুঝিয়ে বলার জন্যই তা করা হয়। হরাব ভক্তস্য কুত মহদ্গুণা, যে ভক্ত নয়
তার কোনো সদ্গুণ নেই। যিনি ভক্ত পদবাচ্য হতে চান তার এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্ত কর্তব্য। তবে এর জন্য তাকে বাহ্যিক প্রয়াস করতে হয় না। কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়ার জন্যই এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলেই স্বাভাবিকভাবেই তার মধ্যেই সমস্ত গুণাবলীর বিকাশ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে।